ভোরের পূজা শেষ হতে না হতেই রাস্তায় নেমে এলেন অসংখ্য মানুষ। হাতে ভারতের তেরঙ্গা পতাকা, অন্য হাতে রাশিয়ার পতাকা। তাদের কণ্ঠে একটাই স্লোগান, দীর্ঘজীবী হোক ভারত রাশিয়া বন্ধুত্ব। বৃহস্পতিবার বারাণসীর স্থানীয় মানুষজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারত রাশিয়া সম্পর্কের শক্তিশালী অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমে আসেন। পুতিনের 2 দিনের রাষ্ট্রীয় সফরকে সামনে রেখে শহর জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। কেউ কেউ পুতিন মোদি মহান নেতা এর মতো সমর্থনের বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ধরে আছেন, আবার কেউ কেউ ভারতীয় তেরঙ্গা পতাকা উড়িয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশাল ভারত সংস্থার জাতীয় সভাপতি রাজীব শ্রী গুরুজি বলেছেন, ভারত ও রাশিয়া বন্ধু। যখনই ভারতের প্রয়োজন রাশিয়া পাশে থাকে, আর যখন রাশিয়ার প্রয়োজন ভারতও পাশে দাঁড়ায়। তিনি আরো বলেন, এই 2 নেতা একসাথে হলে শুধু নিজেদের নয়, পুরো বিশ্বের কথা ভাবেন। আরও এক সদস্য মন্তব্য করেন যে পুতিনের এই সফর ভারতের যুব সমাজের জন্য বেশ লাভবান হবে, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাত। ওদিকে পুতিন ভারতের মাটিতে পা দিতেই প্রোটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র তাই নয়, করমর্দন ও আলিঙ্গন করে 2 নেতা রওনা দিয়েছিলেন একই গাড়িতে। বৃহস্পতিবার রাতে পুতিনকে এক বিশেষ উপহারও দিলেন মোদী। রাশিয়ান লৌহমানবকে রুশ ভাষায় অনুদিত একটি গীতা উপহার দিয়েছেন নরেন্দ্র মোদী। এ নিয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্টও দিয়েছেন তিনি। পুতিনের এই ভারত সফর 4 থেকে 5 ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রতিরক্ষা ও বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে 5টি অতিরিক্ত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘোষণা সামনে এসেছে। পাশাপাশি 2 দেশ নিজেদের পেমেন্ট নেটওয়ার্ক আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার বিষয়েও আলোচনা করবে, যাতে লেনদেন আরও সহজ হয়। রুশ প্রেসিডেন্টের শেষ ভারত সফর ছিল ডিসেম্বর 2021 সালে। সুমনা মোস্তফা, কালবেলা।